এমজিএফ এক্সিস্ট করে না, একটা এমন র্যান্ডম ভেরিয়েবলের এক্সাম্পল চাইছে। তো আমি একটা র্যান্ডম ভেরিয়েবলের এক্সাম্পল তুলছি যার পিডিএফটা হচ্ছে এইটা। জেভিয়ার্স, এটা কোন ডিস্ট্রিবিউশনের পিডিএফ? কশি ডিস্ট্রিবিউশন। সুন্দর। এই পিডিএফটাকে বলা হচ্ছে কশি ডিস্ট্রিবিউশন। সিউতে কয়েকদিন পরেই বলবো। তো কি বক্তব্য? বক্তব্যটা হচ্ছে কশি ডিস্ট্রিবিউশনের জন্য কোনো এমজিএফ এক্সিস্ট করে না, অ্যাবসলিউটলি। কিভাবে প্রুফটা করব? লেটস সি। এমজিএফ মানে এক্সপেকটেশন অফ ই টু দি পাওয়ার টিএক্স। ই টু দি পাওয়ার টিএক্স কে আমি পুরোপুরি এক্সপ্যানশন করে দিয়েছি ই সিরিজে। 1 প্লাস টিএক্স প্লাস টি স্কোয়ার এক্স স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল অ্যান্ড সো অন। এবার আমরা অনলি টি মোর দ্যান জিরোটাকে কনসিডার করছি। ওকে, অনলি টি মোর দ্যান জিরো এই টার্মটাকে আমরা কনসিডার করছি। দিয়ে বাকি সব কটা টার্মকে আমরা যদি ড্রপ করে দিই এক্সেপ্ট ফর টিএক্স, তাহলে কোন দিকটা বড় হবে? একদিকে সব টার্ম রেখে দিয়েছি, আরেকদিকে কেবলমাত্র টিএক্স কে রেখে দিয়েছি। তাহলে ন্যাচারালি যেখানে সব টার্ম রয়েছে সে লার্জার হবে দ্যান টিএক্স, এ নিয়ে কোনো ডাউট নেই। বলো। নাম্বার ওয়ান, ফার্স্টে ডিসক্লেমার দিচ্ছি, এই অঙ্কটা করতে গিয়ে এমন কিছু কনসেপ্ট আমরা বলবো যে কনসেপ্টটা কিন্তু রিয়েল অ্যানালিসিসে আমরা পরে ডিসকাশন করব, ভেরি সুন সেটা করব, ঠিক আছে? এনিওয়েজ, তো এইটা হচ্ছে আমার স্টেপ নাম্বার ওয়ান। সব টার্ম ড্রপ করে দিয়েছি, তাহলে টিএক্স এর থেকে রেস্ট অফ দ্য টার্মস উড বি লার্জার। সো ই টু দি পাওয়ার টিএক্স ইজ গ্রেটার দ্যান টিএক্স। ওকে, আচ্ছা, এবার এক্সপেকটেশন অফ করছি ই টু দি পাওয়ার টিএক্স। আচ্ছা, ছোট্ট একটা চেঞ্জ করতে হবে, এটা এক্স মোর দ্যান জিরো হবে, শুধু টি মোর দ্যান জিরো না, এটা এক্সটাকে মোর দ্যান জিরো করছি। ওকে, একটু কারেকশন করে নে, এক্সটাকে মোর দ্যান জিরো ধরছে, যাতে কিউব কি ফিফথ ডিগ্রি পলিনোমিয়াল কোনো নেগেটিভ টার্ম যাতে আমি না পাই। ওকে, এখানে কিন্তু এক্সটা মোর দ্যান জিরো, টিটা নয়। নাম্বার ওয়ান। এবার আমি কি করছি? এক্সপেকটেশন অফ ই টু দি পাওয়ার টিএক্স বার করছি। ইন্টিগ্রাল ই টু দি পাওয়ার টিএক্স মাল্টিপ্লাইড বাই দ্য পিডিএফ। এক্স এর রেঞ্জ কত? ফুল রেঞ্জ। এবার আমি কি করছি? এক্স এর রেঞ্জটাকে দুটো পার্টে ব্রেক করছি, মাইনাস ইনফিনিটি টু জিরো প্লাস জিরো টু ইনফিনিটি। এই পার্টে এক্সটা মোর দ্যান জিরো, তাহলে এই পার্টে এই ইনইকুয়ালিটির জায়গাটা ভ্যালিড থাকবে। সো ই টু দি পাওয়ার টিএক্স কে যদি আমি টিএক্স দিয়ে রিপ্লেস করি, ন্যাচারালি ইন্টিগ্রেশনের ভ্যালুটা কি হবে? ছোট হবে, কারণ ই টু দি পাওয়ার টিএক্স ইজ গ্রেটার দ্যান টিএক্স। নিচে যদি গুণ করি পাই ইন্টু ওয়ান প্লাস এক্স স্কোয়ার, তাহলেও ইনইকুয়ালিটি সেম থাকবে। ওপরে যদি আমি ইন্টিগ্রাল চাপিয়ে দিই, তাহলেও কিন্তু আমার ইনইকুয়ালিটিটা সেম থাকবে। সো 0 to infinity e to the power tx into this is greater than tx by this. এইবার এই পার্টটাকে নিয়ে আমি কাজ করছি। দেখ, টি আর পাইকে বাইরে বার করলাম, ঠিক আছে? একটা নিচে 2 মাল্টিপ্লাই করলাম, ওখানে একটা 2 মাল্টিপ্লাইড হবে, একটু এটা লেখা নেই, একটু কারেকশন করে নেই, এখানে একটা 2 এক্সট্রা মাল্টিপ্লাইড হবে, দেখাই যাচ্ছে। এইবার জেড ধরলাম 1 প্লাস এক্স স্কোয়ার, তাহলে 2x dxটা হয়ে গেল ডিজেড, আর নিচে 1 প্লাস এক্স স্কোয়ারটা কত হয়ে গেল? জেড। ওকে, এইবার পুরো যদি আমি ইন্টিগ্রাল করি দেন কি হবে?
যদি আমি এই ইন্টিগ্রালটা 1 থেকে স্টার্ট করতাম তাহলে কি হতো, এই পার্টটা আরো বড় হয়ে যেত, হ্যাঁ কি না? এখানেও একটা চেঞ্জ করতে হবে, এটা গ্রেটার দ্যান হবে। মাল্টিপল মিস্টেকস আছে এখানে, খাতা পেন নিয়ে বস, কারেকশন কর। এটা হবে গ্রেটার দ্যান। গ্রেটার দেন 1 কেন হবে? কোন জায়গাটা বড়? একটা রেঞ্জ হচ্ছে 0 টু ইনফিনিটি আর একটা রেঞ্জ ওটা হচ্ছে তো 1 টু ইনফিনিটি। সাবস্টিটিউশন করছে z = 1 + x ও স্কয়ার। সরি সরি তো সরি, x এর লিমিটটা তো চেঞ্জ কেন আই হবে? এম সরি আমি খেয়াল করি এটা, আই এম সরি। ঠিক 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 ঠিক, রাইট। এটা যা আছে ঠিকই আছে, কোনো ভুল নেই। সরি সরি, সাবস্টিটিউশন করে রেঞ্জটা এখানে বদলেছে, এক্স্যাক্টলি একদম ঠিক বলেছে, কোনো চেঞ্জ এখানে হবে না। এনিওয়েজ, আচ্ছা এইবার ডিজেড বাই জেড করলাম হচ্ছে ln z হয়ে গেল। এইবার ln ইনফিনিটি এটা কোনো ফাইনাইট ভ্যালু দেয় না, ইনফাইনাইট ভ্যালু দেয়। সো এই ইন্টিগ্রালটা ইনফাইনাইট ভ্যালু নেয়। একটা ইন্টিগ্রালের ভ্যালু যদি ইনফাইনাইট হয় তাহলে আমরা কি বলি, ওই ইন্টিগ্রালটা ডাইভার্জ করে। জেভিয়ার্সের জন্য ডাইভারজেন্স টার্মটা একটু অচেনা হতে পারে যদি না ম্যাথসে পড়ে থাকে। সিউর জন্য একটু একটু নোন, কারণ রিয়েল সিকোয়েন্সের ডাইভারজেন্স এখন তোরা পড়েছিস। একটা রিয়েল সিকোয়েন্স ডাইভার্জ করছে মানে কি, রিয়েল সিকোয়েন্সের ভ্যালুটা হচ্ছে ইনফাইনাইট, এখানেও তাই। এই ইন্টিগ্রালটা ডাইভার্জ করছে মানে কি, এই ইন্টিগ্রালটা ইনফাইনাইট। এইবার মজার ব্যাপার, এই ইন্টিগ্রালটা এর চেয়েও বড় একটা ছোট ইন্টিগ্রাল যদি ডাইভার্জ করে তাহলে ওর থেকে একটা বড় ইন্টিগ্রাল কি কি করবে, ডাইভার্জ করবে নাকি কনভার্জ করবে? লজিক্যালি এক্স্যাক্টলি ডাইভার্জ করে। এক্স্যাক্টলি। দুজন লোক হাঁটছে, একজন লম্বা একজন বেটে। বেটে লোকটা একটা দরজায় আটকে গেল, মাথা তার আটকে গেল, তাহলে ন্যাচারালি লম্বা লোকটারও মাথা ওই দরজায় আটকে যাবে। তো এই ছোট ইন্টিগ্রালটা আটকে গেছে মানে ডাইভার্জ করে গেছে, তাহলে ওর থেকে যে লম্বা বা বড় ইন্টিগ্রাল সেটাও আটকে যাবে বা ডাইভার্জ করবে। সো এই পার্টটা কিন্তু ডাইভার্জ করে যাচ্ছে। এই যে পলিসিটা কি ইউজ করলাম, দিস পলিসি ইজ কল্ড, হ্যাঁ বল, জয়েন হবে। হ্যাঁ বল। একজন স্যার জয়েন হবে বলছে। কোথায়? ও এই যে পলিসিতে আমি ডাইভারজেন্সটা দেখালাম, দিস পলিসি ইজ কল্ড কম্প্যারিজন টেস্ট। এইটা সিকোয়েন্সের পরে সিরিজ পড়াবো, সিউ ভেরি সুন, সেখানে এইটা আমরা ইউজ করব, কম্প্যারিজন টেস্ট। দারুণ জিনিস। তারপর আমরা করব ইমপ্রপার ইন্টিগ্রাল, সেখানেও এটা আমরা ইউজ করব, কম্প্যারিজন টেস্ট। খুব ভালো জিনিসগুলো করবো, আসবো আস্তে আস্তে। ঠিক আছে, এবার তাহলে এই ইন্টিগ্রালটা ডাইভার্জ করে গেল। এবার মজার ব্যাপার, আমি কোত্থেকে চালু করেছিলাম, এখান থেকে। দিস ইজ এমজিএফ। এমজিএফটা দুটো পার্টে ব্রেক হয়েছিল, তার মধ্যে একটা পার্টে ইন্টিগ্রালটা ডাইভার্জ করে গেছে। একটা পার্ট যদি ডাইভার্জ করে অন্য পার্ট নিয়ে ভাবারই দরকার নেই, ওভারঅল পুরো ব্যাপারটা ডেফিনেটলি ডাইভার্জ করবে। ঠিক আছে, ইন্টিগ্রেশনের ক্ষেত্রে বা সামের ক্ষেত্রে যদি একটা পার্ট ডাইভার্জ করে যায় তাহলে ওভারঅল পুরো পার্টটাকে নিয়েই ও ডাইভার্জ করবে। ঠিক আছে, তাহলে এক্সপেকটেশন অফ ই টু দি পাওয়ার টিএক্স, এই যে এমজিএফটা, দিস ইজ আ ডাইভার্জেন্ট এমজিএফ। ডাইভার্জেন্ট এমজিএফ মানেই এমজিএফটা কিন্তু এক্সিস্ট করবে না, ইট ডাজ নট এক্সিস্ট। এক্স্যাক্টলি, ঠিক আছে, ডাইভার্জেন্ট এমজিএফ মানেই তাই এটা এক্সিস্ট করে না। ওকে, একটা কোয়েশ্চেন ছিল আগে, বল। ওখানে ওই যে ইন্টিগ্রালটা ওই যে টিএক্স বাই পাই ইনটু 1 প্লাস এক্স স্কয়ার, হুম, লাস্টের লিমিটটা 1 থেকে ইনফিনিটি কেন হয়ে গেল? এই লিমিটটা, হ্যাঁ 1 থেকে ইনফিনিটি কেন? এই যে 1 প্লাস এক্স স্কোয়ার আছে, তো এক্স এর ভ্যালু যখন 0 তখন হ্যাঁ, জেড তো 1। ঠিক আছে। এইটা আমিও তখন খেয়াল করিনি বলে আমি ভাবছিলাম ভুল আছে। এটা খুব কমন ভুল, এই রেঞ্জে ভুল বসিয়ে যে কত জীবন অঙ্কের নাম্বার কাটা গেছে আমার তখনই হত্যা নেই, এবং এটা এমএসসি লেভেল পর্যন্ত এই বহুত কমন ভুল হয় এটা।
আবার একটা অঙ্ক, কিন্তু এখন বলা যাবে না, এই অঙ্কটা বাইভেরিয়েট হলে আমি বলতে পারবো। এই অঙ্কটা মনে করাবো, রিকল করে রাখবো। সব অঙ্ক আলোচনা আমি করে নিয়েছি। এইটা একটা সিউর, খুব সুন্দর অঙ্ক। আর তারপরে অঙ্কটা, এটাও সিউর, যেটা খুব সেরা অঙ্ক। এটা করলেই আমাদের শেষ। দেখ কি বলছে, দেখ। একটা কোম্পানি হোম ইন্স্যুরেন্স দেয়, ঠিক আছে, 3টে সিটিতে, জে, কে আর এল সিটি। তো এই 3টে সিটিতে ওই ইন্স্যুরেন্স কোম্পানির কি লস হয় সেটা ইন্ডিপেন্ডেন্ট। মানে কলকাতায় কি লস হয় সেটা দিল্লির লসের সঙ্গে ইন্ডিপেন্ডেন্ট, দিল্লিতে কি লস হয় সেটা মুম্বাইয়ের লসের সঙ্গে ইন্ডিপেন্ডেন্ট। বা এটা কমন সিনারিও। এইবার যে সিটিতে যে লস হচ্ছে সে লসটা একটা র্যান্ডম ভেরিয়েবল, কে সিটিতে যে লসটা হচ্ছে সেই লসটাও আরেকটা র্যান্ডম ভেরিয়েবল, আর এল সিটিতে যে লসটা হচ্ছে সেটাও আরেকটা র্যান্ডম ভেরিয়েবল। তো জে, কে, এল এই 3টে সিটিতে কত কত করে লস হচ্ছে সেই র্যান্ডম ভেরিয়েবল গুলোর এমজিএফটা জাস্ট দেওয়া রয়েছে, এম জেটি, এম কেটি, এম এলটি। 1 minus 2t whole to the power minus 3, 1 minus 2t whole to the power minus 2.5 আর 1 minus 2t whole to the power minus 4.5। x বলছে একটা নতুন র্যান্ডম ভেরিয়েবল, কম্বাইন্ড লস অফ দিস 3 সিটিজ। আমায় বলছে এক্সপেকটেশন অফ এক্স কিউব কত বার করতে হবে। প্রিটি সিম্পল অঙ্ক। এমজিএফ থেকে থার্ড অর্ডার মোমেন্ট বার করার রাস্তা কি? যদি একটা এমজিএফ আমায় কেউ দিয়ে দেয়, সেখান থেকে থার্ড অর্ডার মোমেন্ট পাওয়ার প্রসিডিওর কি বা রাস্তা কি? বল। a cube by 3 factorial এর কোফিশিয়েন্ট যেটা থাকে। এক্স্যাক্টলি। যদি আমি এক্স এর এমজিএফটা পেয়ে যাই, তারপর থেকে আমি এক্সপ্যানশন করে দেবো। এক্সপ্যানশন করে দেওয়ার পরে টি কিউব বাই 3 ফ্যাক্টোরিয়াল তার করেসপন্ডিং যে কোএফিসিয়েন্টটা সেটাই হচ্ছে ই অফ এক্স কিউব। এটা আমরা বলেছি, সেই জন্যই তো এমজিএফ এর নাম এমজিএফ হয়েছে। ঠিক আছে, এবার আমি আসছি মেন অঙ্কে। কম্বাইন্ড লস মানে কি? লস ডিউ টু সিটি জে সেই র্যান্ডম ভেরিয়েবলটা, লস ফ্রম সিটি কে সেই র্যান্ডম ভেরিয়েবলটা, আর লস ফ্রম সিটি এল। এক্স আইটা কি? লস ডিস্ট্রিবিউশন অফ দি ith সিটি। আইটা কত? জে কে এল। এক্স আই, এক্স জে, এক্স এল, বা এক্স জে, এক্স কে, এক্স এল, হোয়াট এভার। এবার 3টে লস ডিস্ট্রিবিউশন হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট, এটাও কাজে লাগবে। তো আমি কি করছি, আমি কম্বাইন্ড লসের জন্য যেহেতু আমাকে ই অফ এক্স কিউব বার করতে হবে, তো আমি এই কম্বাইন্ড লসটার জন্য এমজিএফটা ক্যালকুলেট করছি। এমএক্সটি কত হচ্ছে? এক্সপেকটেশন অফ ই টু দি পাওয়ার টি এক্স হলো। তার মানে কত? এক্সপেকটেশন অফ ই টু দি পাওয়ার টি এক্স হচ্ছে কম্বাইন্ড লস, মানে কত? এক্স জে প্লাস এক্স কে প্লাস এক্স এল। এবার যেহেতু 3টে ইন্ডিপেন্ডেন্ট একদম অঙ্কে বলা আছে, ছাড়িয়ে গুণ করে লিখতে পারি এক্সপেকটেশন অফ ই টু দি পাওয়ার টি এক্স জে, এক্সপেকটেশন অফ ই টু দি পাওয়ার টি এক্স কে, আর এক্সপেকটেশন অফ ই টু দি পাওয়ার টি এক্স এল। ঠিক আছে, এটার মানে কি? এক্স জে এর এমজিএফ, এটার মানে কি? এক্স কে এর এমজিএফ, এটার মানে কি? এক্স এল এর এমজিএফ। 3টের এমজিএফ দিয়ে দিয়েছে, গুণ করলাম। 1 minus 2t হোল টু দি পাওয়ার হলো -10। এইটা একটা নেগেটিভ বাইনোমিয়াল এক্সপ্যানশন সিরিজ। ন্যাচারালি আমি শিওরলি বলতে পারি এখানে 60 বা 70% লোকের
এই এক্সপ্যানশনটা মনে নেই, না থাকাটাই প্রত্যাশিত। কারণ নেগেটিভ বাইনোমিয়াল এক্সপ্যানশন ইজ ভেরি ভেরি রেয়ারলি ইউজড ইন ম্যাথামেটিক্স। ঠিক আছে, এক্সপ্যানশনটা এসএম দের বইতে পেয়ে যাবি বা যে কোনো গুগল করলেই পেয়ে যাবি, 1 সেকেন্ডের ব্যাপার। সো এক্সপ্যানশন করছি, ভেতরের যে টুটি আছে তাকে আমি টি স্টার নাম দিলাম। তো কত হলো? 1 মাইনাস টি স্টার টু দি পাওয়ার -10 দিয়ে পুরোটাকে আমি নেগেটিভ বাইনোমিয়াল এক্সপ্যানশন সিরিজের ফর্মুলাতে এক্সপ্যান্ড করে দিয়েছি। ইনফাইনাইট সিরিজ একটা, বাট সিরিজটা এইভাবে যাবে। দিয়ে আমি পরের স্টেপে টি স্টারটাকে বসিয়ে দিয়েছি। টি স্টারটা বসিয়ে দেওয়ার পরে আমি টি কিউব বাই 3 ফ্যাক্টোরিয়ালের করেসপন্ডিং কোএফিসিয়েন্ট খুঁজে বার করেছি। এইটা টি কিউব বাই 3 এর যে করেসপন্ডিং কোএফিসিয়েন্ট সেটাই হচ্ছে ই অফ এক্স কিউব, হুইচ ইজ দিস। হয়ে গেল। দেখ, বোঝা গেল? এটা কিন্তু সিউর অঙ্ক এবং খুব ভালো অঙ্ক। ওকে, এইবার একদম লাস্ট অঙ্ক এই চ্যাপ্টারের, এবং খুব সুন্দর অঙ্ক এবং ভালো করে বুঝতে হবে অঙ্কটা। বলছিলাম 1 মিনিট দাঁড়াবে। আগে একটু ডিফারেন্সিয়েশন দিয়ে হতো না? আরে বল। ডিফারেন্সিয়েশন দিয়ে? হ্যাঁ, হতে পারতো, অবশ্যই হবে। এক- এক- এত 3 বার experiment- ডিফারেন্সিয়েট করে টি এর জায়গায় 0 পুট করতে হতো, তাহলেও হতো অঙ্কটা। অ্যাবসলিউটলি, তাতে উত্তর আসতো, কোনো আপত্তি নেই, একদম হতো। কেন হবে না? বাট 3 বার কিন্তু খাটতে হতো, এই খাটনিটা ছিল। এনিওয়েজ, আচ্ছা এবার পড়ে নাও। স্যার, বল। একজন জয়েন করবে। এইবার সেরা অঙ্ক করে জাস্ট সিউর অঙ্ক। এক্স একটা নন নেগেটিভ র্যান্ডম ভেরিয়েবল। এক্স এর ভ্যালুগুলো কি না? এক্স 0 1 2 3 এটসেট্রা। একটা কোয়ান্টিটি ডিফাইন করা হয়েছে কিউ জে বলে, which is probability x strictly greater than j, strict আছে। ওকে, এইবার কিউটি বলে একটা টার্ম আমি ডিফাইন করছি, সামেশন কিউ জে টি টু দি পাওয়ার জে, জে রানিং ফ্রম 0 টু আপ টু ইনফিনিটি। ঠিক আছে, আমাকে প্রমাণ করতে বলছে কিউটির ভ্যালুটা হচ্ছে 1 মাইনাস পিটি বাই 1 মাইনাস টি, যেখানে মডুলাস অফ টিটা লেস দ্যান 1। ঠিক আছে, হোয়াট ইজ পিটি? পিটি হচ্ছে এক্স এর পিজিএফ। এটা আমাকে প্রুফ করতে হবে। দেখ কিভাবে প্রুফটা হবে। পিটি মানে হচ্ছে পিজিএফ অফ এক্স, তার মানে এক্সপেকটেশন অফ টি টু দি পাওয়ার এক্স। এক্স র্যান্ডম ভেরিয়েবলটা নন নেগেটিভ ইন্টিগ্রাল ভ্যালু নেয়, মানে 0 1 2 এটসেট্রা। তাহলে এক্সপেকটেশন অফ টি টু দি পাওয়ার এক্স মানে কি? সামেশন ভ্যালু ইন্টু করেসপন্ডিং প্রবাবিলিটি। ভ্যালু কত? টি টু দি পাওয়ার আর ইন্টু প্রবাবিলিটি এক্স ইকুয়াল টু আর। ভ্যালুগুলো কি কি হতে পারে সামের ওপরে? 0 থেকে চলবে আপ টু ইনফিনিটি।
এটা হচ্ছে পিটির ফর্মুলা। এইবার দেখ, এইবার ক্যালকুলেশনটাকে ভালো করে নোটিস কর। কিউ জে মানে প্রবাবিলিটি এক্স গ্রেটার দ্যান জে, কিউটি মানে কি সামেশন কিউ জে টি টু দি পাওয়ার জে। এবার কিউটির আগে আমি একটা 1 মাইনাস টি মাল্টিপ্লাই করছি, তাহলে সামেশন স্যার কিউ। জয়েন করবো বলছে। এখনো কিন্তু জয়েন হয়নি শীর্ষা, আরেকবার জয়েন করতে বলতো, দাঁড়া ওয়েট করছি। ওকে, এইবার ক্যালকুলেশনটাকে একদম ভালো করে নোট কর। কিউটির আগে আমি একটা 1 মাইনাস টি দিয়ে মাল্টিপ্লাই করেছি, কিউটি মানে কত সামেশন কিউ জে টি টু দি পাওয়ার জে। সো তার আগেও একটা 1 মাইনাস টি মাল্টিপ্লাইড হলো। এবার এই 1 মাইনাস টিটাকে গুণ করছি, একটা বারে পড়ে আছে কি সামেশন কিউ জে টি টু দি পাওয়ার জে। টি যেহেতু ঢুকছে ভেতরে কত হয়ে গেল সামেশন কিউ জে টি টু দি পাওয়ার জে প্লাস 1। এইবার দুটো সামকেই আমি এক্সপ্যানশন করে দিলাম জে এর ওপরে, 0 1 2 করে যাচ্ছে। সো কিউ জিরো টি টু দি পাওয়ার 0, কিউ ওয়ান টি টু দি পাওয়ার 1, কিউ টু টি স্কোয়ার অ্যান্ড সো অন। তারপরে কত হচ্ছে এখানে কত, জে এর জায়গায় 0, কিউ 0 কিন্তু জে প্লাস 1 আছে, সো টি টু দি পাওয়ার 1, কিউ 1 জে এর জায়গায় 1 কিন্তু মাথার উপরে কি জে প্লাস 1, সো টি স্কোয়ার, কিউ টু টি কিউব অ্যান্ড সো অন। হলো? এইবার এখানে কিউ জিরো অ্যালোন পড়ে আছে, এবার কমন যাবে কে, টি কমন নিচ্ছে, এখানে টি হবে একটা। ওকে, এখানে একটা টি কমন যাবে, সাবধান বলে দিলাম কিন্তু টি আছে। ওকে, টি কমন গেলে কত হবে, দেখুন হ্যাঁ বল। আরেকবার দেখান স্যার কোন কোনটায় হবে। আমি ম্যাগনিফাই করলাম, এখানে একটা টি মাল্টিপ্লাইড হবে, এই যে টি কমন নিচ্ছি, কিউ ওয়ান মাইনাস কিউ মাল্টিপ্লাই ওই যে আগে আছে তো ফার্স্টেই, হ্যাঁ স্যার আগে আছে। আগেই আছে। ও টি মাল্টিপ্লাইড রয়েছে, ওকে সরি সরি, টি মাল্টিপ্লাইড রয়েছে এখানে, কুল, দেন ভালো। দেন টি স্কোয়ার কমন গেল, কিউ টু মাইনাস কিউ ওয়ান অ্যান্ড সো অন। এইভাবে কমন নিতে নিতে আমি যেতে পারি। দেন টি কিউব কমন যাবে, দেন টি টু দি পাওয়ার 4 কমন যাবে অ্যান্ড সো অন। এইবার প্রথমে আছে কত, কিউ জিরো, কিউ জে মানে কি প্রবাবিলিটি এক্স মোর দ্যান জে, কিউ জিরো মানে কি প্রবাবিলিটি এক্স মোর দ্যান 0। কিউ ওয়ান মাইনাস কিউ নট মানে কি প্রবাবিলিটি এক্স গ্রেটার দ্যান 1 কিউ ওয়ান, আর কিউ নট মানে কি প্রবাবিলিটি এক্স গ্রেটার দ্যান 0। দেন কিউ টু মাইনাস কিউ ওয়ান মানে কি probability x more than 2 minus probability x more than 1 and so on. এইবার আরেকখানা গেম শুরু হচ্ছে, দেখ probability x more than 1 minus probability x more than 0 করলে একটা মাত্র টার্ম পড়ে থাকে probability x equal to 1। কেন বলতে পারবে কেন? এই লাইনটাকে জাস্টিফাই করতে পারবি কেন? এটা আগের বছরের ক্লাস থেকে চলে আসে। হ্যাঁ বল। স্যার প্রবাবিলিটি অফ এক্স গ্রেটার দেন 1 কে আমরা লিখতে পারি 1 মাইনাস প্রবাবিলিটি এক্স is equals to 1 minus probability of x is equals to 0 আর probability x greater than 0 কে আমরা লিখতে পারি 1 minus probability x equals to 0। অ্যাবসলিউটলি, একদম ঠিক, এটা একটা ব্যাখ্যা। আরেকটা ব্যাখ্যা হচ্ছে টেলিস্কোপিক সাম দিয়ে। তার মানে কি
প্রবাবিলিটি এক্স মোর দ্যান 1 মিনস এক্স এর ভ্যালুগুলো শুরু হচ্ছে 2 থেকে। সো প্রবাবিলিটি এক্স ইকুয়াল টু 2 প্লাস প্রবাবিলিটি এক্স ইকুয়াল টু 3 প্লাস প্রবাবিলিটি এক্স ইকুয়াল টু 4 অ্যান্ড সো অন। আর প্রবাবিলিটি এক্স মোর দ্যান 0 মানে কি? এক্স এর ভ্যালু শুরু হচ্ছে 1 থেকে। প্রবাবিলিটি এক্স ইকুয়াল টু 1, প্রবাবিলিটি এক্স ইকুয়াল টু 2, প্রবাবিলিটি এক্স ইকুয়াল টু 3 অ্যান্ড সো অন। তাহলে এই টার্ম আর এই টার্মের মধ্যে একমাত্র আনকমন কে? প্রবাবিলিটি এক্স ইকুয়াল টু 1। সে একমাত্র কাটছে না, বাকি সব টার্ম কেটে যাবে। লোন সার্ভাইভিং টার্ম হচ্ছে এইটা, বাইরে একটা টি আছে, হাতে করে ভাঙলেই চলে আসবে। এখানেও একই যুক্তি। প্রবাবিলিটি এক্স মোর দ্যান 2 মানে কি? এক্স ইকুয়াল টু 3, এক্স ইকুয়াল টু 4, এক্স ইকুয়াল টু 5 অ্যান্ড সো অন। আর এক্স মোর দ্যান 1 মানে কি? এক্স ইকুয়াল টু 2, এক্স ইকুয়াল টু 3, এক্স ইকুয়াল টু 4, এক্স ইকুয়াল টু 5 অ্যান্ড সো অন। তাহলে এই টার্ম করলে এক্স ইকুয়াল টু 3, 4, 5 সব টার্ম কেটে যাবে, মাত্র একটা টার্ম সার্ভাইভ করবে। কে? প্রবাবিলিটি এক্স ইকুয়াল টু 2। ঠিক আছে? আর লাস্টলি এই যে টার্মটা পড়েছিল, বাকি টার্ম যা আছে আছে একদম ছন্দ। টি এর সঙ্গে আছে প্রবাবিলিটি এক্স ইকুয়াল টু 1, টি স্কোয়ারের সঙ্গে আছে পি অফ এক্স ইকুয়াল টু 2, দেন এর পরে কে থাকবে? টি কিউবের সঙ্গে থাকবে পি অফ এক্স ইকুয়াল টু 3, টি টু দি পাওয়ার 4 এর সঙ্গে থাকবে কে? পি অফ এক্স ইকুয়াল টু 4 অ্যান্ড সো অন। এই একটা টার্ম লাস্টে কি করছে? প্রবাবিলিটি এক্স মোর দ্যান 0 কে লিখছি আমি ঠিক ওর কমপ্লিমেন্টারি। এক্স মোর দ্যান 0 মানে কি? 0 বাদ দিয়ে বাকি সবাই, অর্থাৎ 0 কমপ্লিমেন্টারি জোন। 0 কমপ্লিমেন্টারি জোন মানে কি? 1 মাইনাস প্রবাবিলিটি এক্স ইকুয়াল টু 0। এর সামনেও কে থাকবে? টি টু দি পাওয়ার 0। পুরোটাকে আমি সামের আন্ডারে আনছি। 1 মাইনাস সামেশন টি টু দি পাওয়ার আর ইন্টু প্রবাবিলিটি এক্স ইকুয়াল টু হোয়াট? আর এর ভ্যালু 0 থেকে ইনফিনিটি। দিস টার্ম ইজ নাথিং বাট দি প্রবাবিলিটি জেনারেটিং ফাংশন। এই যে টি টু দি পাওয়ার আর প্রবাবিলিটি এক্স ইকুয়াল টু আর। সো দিস টার্ম ইজ 1 মাইনাস পিটি। সো প্রমাণ হয়ে গেল কিউটি ইকুয়ালস টু 1 মাইনাস পিটি বাই 1 মাইনাস টি। তার সঙ্গে আরো একটা পার্ট আছে, মড টিটাকে লেস দ্যান 1 হলে তবেই এটা ভ্যালিড। কেন ভ্যালিড? দুভাবে আমি বলতে পারি। একভাবে হচ্ছে প্রবাবিলিটি জেনারেটিং ফাংশন ডিফাইন্ড হবে যদি একমাত্র মড টিটা লেস দ্যান 1 হয়। সো সেইটা একটা যুক্তি হতে পারে, কিন্তু আমরা আরো একটা যুক্তি দিতে পারি রিগার্ডিং দিস। দেখ বলছি, এই যুক্তির জন্য আবার একটু রিয়েল অ্যানালিসিসের ছোট কনসেপ্ট দরকার। কিউ যে টার্মটা হচ্ছে ফ্র্যাকশনাল, সো লেস দ্যান ইকুয়াল টু 1। কিউটি মানে কত? সামেশন কিউ জে টি টু দি পাওয়ার জে। তাহলে কিউ জে যদি হয় লেস দ্যান ইকুয়াল টু 1, যদি কিউ জে কে ড্রপ করে দিই, একটা ফ্র্যাকশনকে ড্রপ করছি, তাহলে কি হবে? কিউটি উড বি লেস দ্যান ইকুয়াল টু সামেশন টি টু দি পাওয়ার জে। ফ্র্যাকশনকে ড্রপ করলে ন্যাচারালি এই দিকটা বড় হয়ে যাবে, কারণ ফ্র্যাকশনকে ড্রপ করছি, ফ্র্যাকশন মানে ছোট করে। সো কিউজে কে ড্রপ করলে only summation t to the power j would be a larger term than qt. এবার summation t to the power j মানে কি? t to the power 0 plus t square plus t cube infinite gp which is 1 by 1 minus t. এবার infinite gp exist করে কখন? যদি mod t less than 1 হয়। ঠিক আছে? infinite gp এক্সিস্ট করবে উইথ কমন রেশিও টি যদি মড টি হয় লেস দ্যান 1। এবার আবারও একই জিনিস, কিউটি এর থেকে ছোট একটা লার্জার জিনিস এক্সিস্ট করে যদি হয় মড টি লেস দ্যান 1। একটা লার্জার জিনিস যদি এক্সিস্ট করে আন্ডার দিস রেস্ট্রিকশন, দেন ওর থেকে যে স্মলার সেও এক্সিস্ট করবে। কেন? আবার একই এক্সাম্পল দিচ্ছি আমি।
দুজন লোক হাঁটছে, একজন লম্বা একজন বেটে। লম্বা লোকটা একটা দরজাকে মাথা নিচু না করে ক্রস করতে পারে, তাহলে যে বেটে লোক সে ন্যাচারালি ওই দরজাকে ক্রস করবে উইদাউট এনি ট্রাবল। এখানে লম্বা লোকটাকে এ, এখানে বেটে লোকটাকে এ। এই লম্বা লোকটা দরজাকে ক্রস করছে মানে কনভার্ট করছে বা একটা ফাইনাইট ভ্যালু নিচ্ছে, যদি হয় মড টি লেস দ্যান 1, তাহলে ছোট যে বা বেটে লোকটাও ন্যাচারালি সেই দরজাকে ক্রস করে চলে যাবে whenever mod t is less than 1. So qt is existent whenever mod t is less than 1. qt exist করলেই পুরো ব্যাপারটা এক্সিস্ট করবে। That's all from generating function. That's it.